আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃখসহ বেদনার দিন আজ। সাত সকালে রাষ্ট্রীয় রীতি মেনে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা নিবেদন শেষে আইন উপদেষ্টা বলেন, রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। আর প্রেস সচিব বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই কাজ করছে সরকার। খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে অন্তর্বর্তী সরকার দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। এর মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। দেশের উত্তর পশ্চিমের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা আকাশ, কনকনে শীতে একরকম বিপর্যস্ত জনজীবন। খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে। রাস্তাঘাটে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে গণপরিবহনের চালকদের। এদিকে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11:30টায় জানাজায় অংশ নেন কবির পরিবার, ভক্ত, অনুরাগী সহ বিশিষ্টজনেরা। এরপর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় হেলাল হাফিজের দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 40 জন ফিলিস্তিনি, আহত হয়েছে আরও 98 জন। গত 14 মাসে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44,875 জনে। এরই মধ্যে জাতিসংঘের আদালত ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। 3 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। সাইম আইয়ুবের 98 রানে ভর করে 206 রানের সংগ্রহ পায় সফরকারীরা। জবাবে রেজা হেন্ড্রিক্স ও রাসি ভান ডার ডুসেরের দুর্দান্ত ব্যাটিংয়ে 3 বল হাতে রেখে 7 উইকেটের জয় তুলে নেন স্বাগতিকরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ভিন্ন ম্যাচে মাঠে নামছে লিভারপুল ও আর্সেনাল। রাত 9টায় ফুলহামকে অল রেডস আর এভারটনকে আতিথ্য দেবে গানার্সরা। লা লিগায় রাত 2টায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভায়োকানো। ইংলিশ লিগে প্রায় 3 বছর ফুলহামের বিপক্ষে না হারার আত্মবিশ্বাস নিয়ে অ্যানফিল্ডে নামবে লিভারপুল। অন্যদিকে জয়ে ফেরার চ্যালেঞ্জ আর্সেনালের সামনে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।